কিছু লোক বলে এআই আর যাই করুক মানুষের মতন আসল ভাবনা চিন্তার মালিক কখনো হতে পারবে না। তো মানুষ কোনসা আসল ভাবনা চিন্তার মালিক হয়ে গেল? আমাকে যদি কোনো স্কুল বা কলেজে যেতে হয় বা কোনো ফিল্ড নিয়ে পড়তে হয়, ওই ফিল্ডে অলরেডি যারা লেজেন্ড আছে তাদের বই আমাকে পড়ানো হবে, মানে তাদের ইনফরমেশন আমার মাথায় যাবে, তারপরেই আমার একটা ভাবনা চিন্তা তৈরি হবে। বাবা, আমি যদি আমার গোটা লাইফে 800খানা বই পড়ি, তাতে যদি আমার মাথায় এত বুদ্ধি থাকতে পারে, কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মাথায় 80,000টা বইয়ের ইনফরমেশন যদি ঠেসে দেওয়া হয়, এবার তাহলে তুই বল কার ব্রেনটে সব থেকে বেশি পাওয়ার থাকে, মানুষের নাকি এআই? অবশ্যই এআই এর। তুই একটা ছোট্ট টেকনোলজি ধর, যেমন ক্যালকুলেটর। আমার যদি কেউ বলে 8,000 × 270 কত করতে, আমার অনেক টাইম লাগবে, কিন্তু ক্যালকুলেটর দিয়ে 5 সেকেন্ড লাগবে। মানে টেকনোলজি আসেই মানুষের জীবনকে অনেক সহজ বানানোর জন্য। ঠিক যেভাবে ফোন এসেছিল তখন কত ভয় পেয়েছিলি, তখন তো মানে কারো হাত দিয়ে ফোনটা যদি ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে টাচ করব, কিভাবে ফোন করব, কিভাবে ভিডিও কল করব, কিভাবে গেম খেলবো, তার একটা মানে প্রবল ইচ্ছা শক্তি ছিল। ঠিক সেভাবে এআই যখন আসছে তখন এটা শুনলে মানুষ এত ঘাবড়ে যায় কেন, ভয় পাস কেন? এটাও যখন আসবে শিখে নিবি। শুধু মাথায় রাখবি এআই হচ্ছে একটা টুলস, এর বাইরে আর কিছু না। আর কেউ যদি আমায় এখন জিজ্ঞেস করে যে দাদা এআই আর মানুষের ভিতর ডিফারেন্সটা কি, তফাৎ, তাহলে হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এআই এর কাছে হয়তো সমস্ত মানুষের এক্সপিরিয়েন্স ঠাসা আছে, কিন্তু তার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নেই। যেটা মানুষের কাছে আছে তার নিজস্ব এক্সপিরিয়েন্স, এটাই।